महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणतः स्मतां। रौद्रायै नमः नित्यायै गौर्यै धात्रै नमो नमः। ज्योत्स्नायै चेन्दुरूपिण्यै सुखायै सततं नमः। कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः। नैऋत्यै भूवृतां लक्ष्मै सर्वान्नै ते नमो नमः। दुर्गायै दुर्गपारायै सारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः। अतिसौम्यातिरौद्रायै नतास्तस्यै नमो नमः। नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनेत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তিনি ব্রহ্মস্বরূপিণী মহামায়া, তিনি সৃষ্টি পালন লয়কারিণী, তিনি আদ্যা শক্তি পরমা দেবী, তিনি সর্বকারণের কারণ। দেবী মাহাত্ম্য চণ্ডীর বিবরণে আমরা এই দেবীর প্রকাশ পাই নানা রূপে। কখনো তিনি মহালক্ষ্মী, কখনো তিনি মহা সরস্বতী, আবার কখনো তিনি মহাকালী। শ্রী শ্রী চণ্ডীর উত্তর চরিতে যখন অসুর নাশিনী রূপের মহাপ্রকাশ ঘটেছে, এই দেবী দেবতাগণকে আশ্বস্ত করে বলেছেন, ইত্যং যদা যদা বাধা দানবত্যা ভবিষ্যতি তদা যদাবতির্যাহং করিষ্যামি সংশয়ম। এইভাবে দানবগণের প্রাদুর্ভাবের কারণে যখনই বিঘ্ন উপস্থিত হবে, আমি তখনই অবতীর্ণা হয়ে শত্রুগণের বিনাশ করব। কৃপাপ্লুত দেবগণ তাকে বন্দনা করেছেন মহামন্ত্রে, নানান উপাধি মণ্ডিত নানা রূপে। দুর্গাং শিবাং শান্তিকরী ব্রহ্মাণি ব্রহ্মণঃ প্রিয়াং सर्वलोक प्रणेत्रीं च प्रणमामि सदा शिवां। मंगलां शवनां शुद्धां निष्कलां परमां कलां विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमाम्यहम्। सर्वदेवमयीं देवीं सर्वरोगभयापहां ब्रह्मेषु विष्णुनमितां प्रणमामि सदा शिवां। बिन्धस्थां बिन्धनिलयां दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगमातां च चण्डिकां प्रणमाम्यहम्। ईशानमातरं देवीं ईश्वरीं ईश्वरप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गां संसारार्णवतारिणीम्। ॐ शिशिरे शिशिरे शरदु आकाशे भोरेरा
আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরানো দিনালেশে, শিউলি ঝরানো দিনালেশে চিরদিনের বাণী ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ তটে মহামায়ার ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা। বিশ্ব আজিকে ধ্যান মগ্না, উদ্ভাসিত আশা। তাপিত তৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা। মৃন্ময়ী মা আবির্ভূতা, মৃন্ময়ী মা আবির্ভূতা, অসুর বিনাশিনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শুভ শারদিয়া। এই যে শরৎকাল, হ্যাঁ। এই শরৎকালের আগমনের সাথে সাথে হ্যাঁ। যখন দেবী আসেন, উমা আসেন, তখন তাকে আমরা পুজো করি মা দুর্গা মহিষাসুর মর্দিনী রূপে। একেবারে। তবে উনি কিন্তু একা নন, না। তার সাথে আমরা পুজো করি বিদ্যার দেবী সরস্বতী, একেবারে। অর্থ সম্পদের দেবী লক্ষ্মী, সমৃদ্ধির দেবতা বিনায়ক, নিরাপত্তার দেবতা কার্তিক এবং তার সঙ্গে উদ্ভিদ কুলের দেবী নবপত্রিকা। যেন সপরিবারে তার আগমন। আজ আগমনীর আবাহনে কিশোর উঠেছে বেজে। আজ আগমনীর আবাহনে কিশোর উঠেছে বেজে। দোয়েল শ্যামা ডাক দিল তাই, দোয়েল শ্যামা ডাক দিল তাই। বরণের এও সেজে, আহা বরণের এও সেজে। আজ আগমনীর আবাহনে কিশোর উঠেছে বেজে।
তালি দেয় করতালি, সে সুর গীতালি দেয় করতালি। নাচে তরঙ্গ দোলনে যে, আহা নাচে তরঙ্গ দোলনে যে, আজ আগমনের আবাহনে সুর উঠেছে বেজে। পূরব দীপক আরতির দীপ, শত ছটা মেঘ জালে, দিকবালা তাই আলতা গুলেছে রক্ত আকাশ থালে। ঘাসের বুকেতে শিশির নীর ধোয়াবে ওরাঙা চরণ ধীর। ঘাসের বুকেতে শিশির নীর ধোয়াবে ওরাঙা চরণ ধীর। সবুজ আঁচলে মুছে নেবে বলে, সবুজ আঁচলে মুছে নেবে বলে, ধরণী শ্যামলা সেজেছে যে, আহা ধরণী শ্যামলা সেজেছে যে। আজ আগমনের আবাহনে, আজ আগমনের আবাহনে কিশোর উঠেছে বেজে। এই শারদীয়া দুর্গাপূজা শুধুমাত্র আমাদের বঙ্গের নয়, একদম শুধুমাত্র ভারতবর্ষের নয়, কিংবা যদি বলো আমাদের বঙ্গ পেরিয়ে ভারতবর্ষ পেরিয়ে এটা একটা আন্তর্জাতিক উৎসব, একটা আন্তর্জাতিক মহোৎসবের আকার ধারণ করেছে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল রোল, বেজেছে সপ্ত তারে। ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। সুর সপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্দুভি ঘোষে, সপ্ত গ্রহের টানে। অন্তরে আজ সপ্ত দলের নবজাগরণ সারে। ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। সাত রাঙা রবি রামধনু হাতে, বরণের বান হানে। সপ্ত কোটি সুসন্তান, বিজয় মাল্য আনে। আজ সপ্ত তীর্থ একসাথ হয়ে, হৃদি মন্দির দ্বারে। তুলে নাও
বুকে তারে, ওগো জননী এসেছে দ্বারে, আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। এখানে তিনি মেয়ে হয়ে ফিরে আসছেন, কার মেয়ে হয়ে? গিরিরাজ আর মা মেনকার মেয়ে হিসেবে। আর এই আনন্দের মধ্যেই যেন একটা অনুরণন আছে, যে অনুরণন আমরা শিরায় ধমনীতে অনুধাবন করি, আমরা সেই উদযাপনের অংশ করে নিই নিজেদের। জুড়াবে জীবন করি শ্রবণ, জুড়াবে জীবন করি শ্রবণ, বারে ডাকব বলে আই গো আই করে কোলে, আই গো আই করে কোলে। পথশ্রমী সেচে সিক্ত কলেবর, ক্ষুধায় মলিন হয়েছে পথর, পথশ্রমী সেচে সিক্ত কলেবর, ক্ষুধায় মলিন হয়েছে পথর, যত্নে ক্ষীরসর রেখেছি মাধর, যত্নে ক্ষীরসর রেখেছি মাধর, দিব বদন কমলে, ও গো আই গো আই করে কোলে। অন্তরের ধন প্রাণের পুতলে অমূল্য রতন, তুমি যে মম অন্তরের ধন প্রাণের পুতলে অমূল্য রতন, মায়ের দুঃখিনী করে দর্শন, মায়ের দুঃখিনী করে দর্শন, নিবি কি মা তোর কোলে, ও গো মা আই গো মা আই করে কোলে, আই করে কোলে, আই করে কোলে। শুধুমাত্র ধর্মীয় পরিসরে কিন্তু নয়, একেবারেই নয়, সাহিত্যের নানান ধারাতেও এটা কিন্তু একটা নিজস্ব জায়গা করে নিয়েছে। যেমন ধরুন সাধক কবি রামপ্রসাদ সেনের বিভিন্ন রচনায় আমরা দেখতে পাই যে একদিকে তিনি পরমা জননী, আবার পরম স্নেহের কন্যা। এই যে রামপ্রসাদ সেনের সাধক কবি তিনি, তার যে একটা মরমিয়া উপলব্ধি, তাতে দেবী কিন্তু প্রকাশিত হয়েছেন এইভাবেই, এই আঙ্গিকেই, এবং সেই জন্যই বোধহয় উনি বেড়া বেঁধে দিতে আসেন তার কাছে। আমার মা সামান্য মেয়ে নয়, আমার মা সামান্য মেয়ে নয়, আমার মা সামান্য মেয়ে নয়, গিরি তোমার
সৃষ্টি তা নয় তা নয় আমার রুমা সামান্য মেয়ে নয় আমার রুমা সামান্য মেয়ে নয় স্বপ্নে যা দেখেছি গিরি কহিতে মনে বাসি ভয় স্বপ্নে যা দেখেছি গিরি কহিতে মনে বাসি ভয় ওহে কারো চতুর্মুখ কারো পঞ্চমুখ উমা তাদের মস্তকে রয় আমার রুমা সামান্য মেয়ে নয় আমার রুমা সামান্য মেয়ে নয় রাজরাজেশ্বরী হয়ে হাস্যবদনে কথা কয় রাজরাজেশ্বরী হয়ে হাস্যবদনে কথা কয় ওকে গরুর বাহন কালো বরণ জোড় হাতেতে করে বিনয় আমার রুমা সামান্য মেয়ে নয় আমার রুমা সামান্য মেয়ে নয় প্রসাদ ভনে মুনি গনে যোগ ধ্যানে যারে না পায় প্রসাদ ভনে মুনি গনে যোগ ধ্যানে যারে না পায় প্রসাদ ভনে মুনি গনে যোগ ধ্যানে যারে না পায় তুমি গিরি ধন্য হেন কন্যা পেয়েছ কি পুণ্য উদয় আমার রুমা সামান্য মেয়ে নয় আমার রুমা সামান্য মেয়ে নয়। আমার মনে পড়ছে সাধক কমলাকান্তের কথা বা তার পরবর্তীকালে যে সমস্ত সাধক কবিরা আমাদের এই বাংলায় এসেছেন বা বাংলার এই সাধন মার্গকে সমৃদ্ধ করেছেন সুরের মাধ্যমে তালের মাধ্যমে ছন্দের মাধ্যমে লয়ের মাধ্যমে সেখানে কিন্তু অদ্ভুতভাবে যেমন গারস্থ জীবনের একটা মধুর রসের ছোঁয়া রয়েছে যেমন একটা পৌরাণিক ছোঁয়া রয়েছে তেমনি আবার অবশ্যই তার সঙ্গে মিলে গেছে একটা অদ্ভুত করুণ রসের ভাব যে ভাবটা আমরা কিন্তু সর্বক্ষণ অনুধাবন করি আমাদের মননে আমাদের চিন্তনে গিরে প্রাণ গৌরী মা বিধুমুখ না দেখিবারে উমা বিধুমুখ না দেখিবারে এ ঘর লাগে অন্ধকার গিরে প্রাণ গৌরী
আজি কালি করে দিবস যাবে, প্রাণের মারে আনিবে কবে। আজি কালি করে দিবস যাবে, প্রাণের মারে আনিবে কবে। প্রতিদিন কে আমার ভুলাবে, প্রতিদিন কে আমার ভুলাবে। কি তবু অবিচার গিরে প্রাণ গৌরিয়া। সোনার মৈনাক ডুবিল নীরে, যে সুখে রয়েছে পরাণ ধরে। সোনার মৈনাক ডুবিল নীরে, যে সুখে রয়েছে পরাণ ধরে। দেখে আমারে দেখে তোমারে, দেখে আমারে দেখে তোমারে। জীবনে কি সাধ আর কমলাকান্ত কাহিনী তান্ত। কমলাকান্ত কাহিনী তান্ত, কেদনা করানি গো শান্ত। কে পাইবে তোমার উমরন্ত, কে পাইবে তোমার উমরন্ত। তুমি কি ভাবো অসার গিরে প্রাণ গৌরী আমার। উমা বিধুমুখ না দেখিবারে কো, উমা বিধুমুখ না দেখিবারে কো। এ ঘর লাগে অন্ধকার গিরে প্রাণ গৌরী আমার। প্রাণ গৌরী সবাই আমরা অধীর হয়ে উঠেছি। 1 বছর বাদে উমা তার পিত্রালয়ে আসছে, আর সেই ছোঁয়াও কিন্তু লেগেছে প্রকৃতিতে। যেমন প্রকৃতিও জানান দিচ্ছে বর্ষার অবসানে, শরতের আগমনে, এই যে সূর্যোদয়ের শুভ্র উজ্জ্বল মেঘের আকাশে, তার সাথে সাথে পদ্মফুলের এই যে সৌরভের মধুপ গুঞ্জরণ, তার সাথে সাথে গৃহস্থের আঙিনায় শিউলি ফুলের ঝরে পড়া সুবাসে যেন সারা প্রকৃতি মাতোয়ারা হয়ে উঠেছে। আর আমরা সবাই অপেক্ষা করছি কবে মা আসবেন, আর সেই পথপানি কিন্তু আমরা চেয়ে রয়েছি এখন। একবারেই তাই। তব চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে ফালি অর্ঘ্য দিবে। তব চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে ফালি অর্ঘ্য দিবে। শ্যামলা ধরণী আসন বিছাবে,
তুমি মা আসিবে যাবে সে ফালি অর্ঘ দিবে তব চরণ ধোয়াবে শারদ শিশিরে সে ফালি অর্ঘ দিবে। অরুণ উষাতে সিঁদুরের টিপ পরাবে মা তোর ভালে অরুণ উষাতে সিঁদুরের টিপ পরাবে মা তোর ভালে চাঁদিমা আরতি করে যাবে মা গো সুনীল গগন তলে দিকে দিকে তব আগমনী গীতি দিকে দিকে তব আগমনী গীতি দোয়েল শ্যামা গাহিবে তব চরণ ধোয়াবে শারদ শিশিরে সে ফালি অর্ঘ দিবে। তব আশাপথ খানি ছে গেছে মাগো শরতের শুভ্র কাশের ফুলে নবীন আনন্দে নৃত্যের ছন্দে শিহরিয়া ওঠে দুলে দুলে দিকে দিকে তব আগমনী গীতি দিকে দিকে তব আগমনী গীতি মলয় পবন গাহিবে তব চরণ ধোয়াবে শারদ শিশিরে সে ফালি অর্ঘ দিবে সে ফালি অর্ঘ দিবে সে ফালি অর্ঘ দিবে। দেখো উমা কিন্তু রাজার কন্যা, একেবারে রাজনন্দিনী রাজনন্দিনী, আর তার কিনা বিবাহ হয়েছে এমন একজনের সঙ্গে যার ভিখারির দশা। তাই মা মেনকার কিন্তু দুর্ভাবনার অন্ত নেই। সত্যি সত্যি যে অপার স্নেহের দুলালি সে কি করে ওই ভিখারি স্বামীর সঙ্গে ঘর করছে এই ভেবে ভেবেই মায়ের কিন্তু রাত্রি ঘুম আসতে চায় না। আর যদিও বা ঘুম আসে দুঃস্বপ্নে মাঝে মাঝেই ঘুম ভেঙে যায়। তিনি তখন সভয়ে গিরিরাজকে বলেন, কুস্বপ্ন দেখেছি গিরি উমা আমার শ্মশানবাসী, কুস্বপ্ন দেখেছি গিরি উমা আমার শ্মশানবাসী, অসিত বরণা উমা মুখে অট অট হাসি, উমা আমার শ্মশানবাসী, কুস্বপ্ন
দেখেছি গিরি উমা আমার শ্মশানবাসী। এলোকেশী বিবাসনা উমা আমার সবাসনা। এলোকেশী বিবাসনা উমা আমার সবাসনা। ঘোরানো ত্রিনয়না ভালে শোভে ভালো শশী উমা আমার শ্মশানবাসী। কুশপুন দেখেছি গিরি উমা আমার শ্মশানবাসী। যোগিনী দল সঙ্গিনী ভ্রমিছে সিংহবাহিনী। হেরিয়া রণরঙ্গিনী মনে বড় ভয়বাসী। যোগিনী দল সঙ্গিনী ভ্রমিছে সিংহবাহিনী। ভ্রমিয়া রণরঙ্গিনী মনে বড় ভয়বাসী। উঠো হে উঠো চল পরাণ হল বিকল। উঠো হে উঠো চল পরাণ হল বিকল। তরায় কৈলাসে চল অনুমা সুধারাশি আমার শ্মশানবাসী। কুশপুন দেখেছি গিরি উমা আমার শ্মশানবাসী। যখন কৈলাস থেকে নারদ মুনি আসছেন এবং তার কাছে সংবাদ, তখন বোধহয় এই মায়ের মনকে আর ধরে রাখা যায় না। একেবারে উৎকণ্ঠিত, বিচলিত তিনি একেবারে গিরিরাজকে তখন পেরাপিড়ি শুরু করেছেন। আর সেই পেরাপিড়িটা তো একটা মাতৃহৃদয় করবে, সেটাই স্বাভাবিক। মায়ের ব্যগ্র মন না, সে 1 বছর ধরে অপেক্ষা করে আছেন কবে মেয়েকে দেখবেন। একেবারেই তাই। আর রূপে দেখবেন, কি রূপে দেখবেন? যাও যাও গিরি আনিতে গৌরী উমা নাকি বড় কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী উমা নাকি বড় কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী উমা নাকি বড় কেঁদেছে। দেখেছি স্বপন নারদ বচন। দেখেছি স্বপন নারদ বচন। উমা মামা বলে ডেকেছে। যাও যাও গিরি আনিতে গৌরী উমা নাকি বড় কেঁদেছে।
জামাই তোমার মায়ের বসন ভূষণ সব অহরণ, বসন ভূষণ সব অহরণ, তা বেচে নাকি ভাং খেয়েছে। বসন ভূষণ সব অহরণ, তা বেচে নাকি ভাং খেয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। একদিকে গিরিরাজ যেমন পিতা, তেমন তিনি তো ধৈর্যশীল রাজাও বটে, এবং তিনি জানেন, তার একেবারে বদ্ধমূল ধারণা যে যার সঙ্গে তার উমার বিবাহ হয়েছে কার্যক্রমে তিনি জগতের একেবারে সর্বময় কর্তা। সুতরাং তার কন্যা মহাভাগ্যবতী, তার কন্যার এ ধরনের কোনো বিপদ হতেই পারে না। এবং সেখানেই তিনি পিতা হিসেবে, ধৈর্যশীল রাজা হিসেবে, আর মা মেনকার স্বামী গিরিরাজ হিসেবে মা মেনকাকে কি বোঝাচ্ছেন সঙ্গীতেই শুনি। বারে বারে কহো রানী গৌরী আনিবারে, জানো তো জামাতার রীত অশেষ প্রকারে। বারে বারে কহো রানী গৌরী আনিবারে। বরঞ্চ ত্যাজিয়া মনি ক্ষণেক বাঁচায়ে ফণি। বরঞ্চ ত্যাজিয়া মনি ক্ষণেক বাঁচায়ে ফণি। ততোধিক সুলোপানি ভাবে উমা মারে। তিলে কোনা দেখিলে মরে সদা রাখে হৃদি পরে। সে কেন পাঠাবে তারে সরল অন্তরে। বারে বারে কহো রানী গৌরী আনিবারে। রাখি অমরের মান হরের গরল পান। দারুণ বিষের জ্বালা না সহে শরীরে। উমারো অঙ্গের ছায়া শীতলে শঙ্কর কায়া। উমারো অঙ্গের ছায়া শীতলে শঙ্কর কায়া। সে অবধি শিব যায়া বিচ্ছেদ না করে। অবলা অল্পমতি না জ্ঞান কার্যের গতি। যাব কিছু না কহিব দেব দিগম্বরে। কমলা কান্তে রে কহ
তারি মন সঙ্গে লহ কমলা কান্তে রে কহ তারি মন সঙ্গে লহ তার মা বটে মানায় যদি আনিবারে পারে বারে বারে কহ রানী গৌরী আনিবারে জানো তো জামাতার রীত অশেষ প্রকারে বারে বারে কহ রানী গৌরী আনিবারে। এই যে বিচলিত মায়ের বারংবার অনুরোধ সত্ত্বেও কিন্তু গিরিরাজ অটল, আর তার স্বামীকে এইভাবে অটল থাকতে দেখে মায়ের ব্যথিত মন অশ্রু বিসর্জন করতে থাকে। আর ঠিক এই সময় উমা মুখদর্শনী ব্যাকুল এক প্রবীণ পুরবাসী এই গিরিরাজের গৃহে এসে উপস্থিত হন। তিনি তখন বলেন, কৈলাস সংবাদ শুনে মরি হে পরাণে, কৈলাস সংবাদ শুনে মরি হে পরাণে, কি করো হে গিরিরাজ যাও যাও এসো জেনে, কৈলাস সংবাদ শুনে মরি হে পরাণে। রাখিতে সব সংসার উমার প্রতি দিয়ে ভার, সার করে যোগাচার শিব নাকি থাকে শ্মশানে, যোগাচারী হরে হরে সকলেতে যোগ করে, শিবের বৈভব ত্যাজে চলে গেছে স্থানে স্থানে, কৈলাস সংবাদ শুনে মরি হে পরাণে। শশী গগন মণ্ডলে সুরধ্বনি ধরা তলে, ফণিগণ গেছে পাতালে অনল নিবিড় বনে, শিবের স্বভাব দেখিয়ে ভেবে ভেবে কালী হয়ে উমা আমার রাজার মেয়ে, পাগলিনী অভিমানে সেজে নিদারুণ সাজ, রণ করে তেজে লাজ, সেজে নিদারুণ সাজ রণ করে তেজে লাজ, সমূহ দনুজ মাঝে উন্মত্তা সুরা পানে, কৈলাস সংবাদ শুনে কৈলাস সংবাদ শুনে মরি হে পরাণে। এই গানের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের সাথে সাথে বাবাও বিচলিত একেবারে। এবং এর আগে আমরা কি দেখলাম, গিরিরাজ কিন্তু নিজেকে একেবারে অবিচল অটল রেখেছেন, মনে মনে বিশ্বাস করেছেন যার কাছে তার কন্যা গেছে সে একেবারে মূর্তিমান, তার কোনো বিপদ আপদ হতে পারে না। কিন্তু এবার পিতাও বিচলিত, এবং পিতা বিচলিত শুধু নন, তিনি কিন্তু কন্যার আগমনের জন্য ব্যাকুল। এবার কি করবেন? একেবারে মা মেনকার চাপ, নিজের মনের বিচলতা,
নিজেই স্বয়ং চলে গেলেন মেয়েকে আনতে। আর কি অদ্ভুত ব্যাপার, মা মেনকার দ্বারে এসে দাঁড়াচ্ছেন উমা, কিন্তু মেনকা দেখছেন এ কার মেয়ে, তিনি কাকে দেখছেন? কে রণরঙ্গিনী, কে রণরঙ্গিনী, কে রণরঙ্গিনী, কে নারী অঙ্গনে চিনিতে না পারি, কে নারী অঙ্গনে চিনিতে না পারি, অঙ্গনে দাঁড়াইয়ে এ নয় আমার প্রাণ কুমারী, কে রণরঙ্গিনী, কে রণরঙ্গিনী। দশ দিকে দীপ্ত করা এ রমণী দশ করা, দশ দিকে দীপ্ত করা এ রমণী দশ করা, বিবিধ আয়ুধ ধরা দনু যদলনি হেরে, কে রণরঙ্গিনী, কে রণরঙ্গিনী। নহে মম পুণ্যে এ যে এ সমর সাজে সেজে, নহে মম পুণ্যে এ যে এ সমর সাজে সেজে, মানুষে আমারে পূজে এ নারী চরণ গিরি, মানুষে আমারে পূজে এ নারী চরণ গিরি, কিশোরী অসুরী হবে দানবী মানবী কি যে, কিশোরী অসুরী হবে উমা, কিশোরী অসুরী হবে দানবী মানবী কি যে, যদি আমার উমা হবে তবে কেন ভয়ঙ্করী, কে রণরঙ্গিনী, কে রণরঙ্গিনী, কে রণরঙ্গিনী, কে রণরঙ্গিনী। त्वं स्वाहा त्वं सदा त्वं हि वषट्कार सरात्मिका, सुधातमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता, अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः, तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा, तयैव धार्यते सर्वं तयैतत्सृज्यते जगत्, तयैतत्पाल्यते देवी तमस्यन्ते च सर्वदा, विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने, तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये, महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति, महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रय विभाविनी, कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा, त्वं श्रीस्तमीश्वरी त्वं ह्रीस्तं बुद्धिर्बोधलक्षणा, लज्जा पुष्टिस्तथा तुष्टिस्तं शान्ति शान्तिरेव च,
खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिनी तथा शंखिनी चापिनी बाण भूषण्डी परिधायुधा सौम्या सौम्यतरा शेष सौम्याभ्यस्तति सुन्दरी परापराणां परमा तमेव परमेश्वरी यच्च किञ्चित् कचिद् वस्तु सदसद्भाखिलात्मिके तस्य सर्वस्य या शक्ति सा त्वं किं स्तुवसे तदा यया तया जगत्स्रष्टा जगत्पातात्ति यो जगत् सोऽपि निद्रावशङ्गीतः कस्तां स्तुतुमिहेश्वरः विष्णुः शरीरग्रहणम् अहमीशान एव च कारितास्ते यतो तस्तां कः स्तुतुं शक्तिमान् भवेत्। ॐ नमश्चण्डिकायै नमः। ॐ नमश्चण्डिकायै नमः। ॐ नमश्चण्डिकायै नमः। মা দেখছে যে মেয়ে ভিখারি স্বামীর ঘর সংসার করে তার এই রকম অপরূপ মূর্তি। বিস্ময়ে অভিভূতা মা তখন সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে একসাথে আনন্দে মেতে উঠলেন। আনন্দে মাতে গিরিরাজপুরে, আনন্দে মাতে গিরিরাজপুরে, বরষ পরে উমা এলো ফিরে, বরষ পরে উমা এলো ফিরে, আনন্দে মাতে গিরিরাজপুরে, আনন্দে মাতে গিরিরাজপুরে। সঙ্গে এলো লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর গণপতি, সঙ্গে এলো লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর গণপতি, সবাই গিরি রানীর পায়ে করে নতি, সবাই গিরি রানীর পায়ে করে নতি, আগুলু ধ্বনি দিল পুরো নারী, আনন্দে মাতে গিরিরাজপুরে, আনন্দে মাতে গিরিরাজপুরে। হরষিয়া দরে নিয়ে বুকে, রানী বলেন মাছিলি তো সুখে, হরষিয়া দরে নিয়ে বুকে, রানী বলেন মাছিলি তো সুখে, সদা ভেবে মরি মন দুঃখে, সদা ভেবে মরি মন দুঃখে, পাঠায় তোমায় হরের বাড়ি, আনন্দে মাতে গিরিরাজপুরে, আনন্দে মাতে গিরিরাজপুরে। লোকে কয়ে মহামায়া, কন্যা ভগ্নী কভু যায়া, মায়ায় ভুলাইছ তাই তো তুমি মহামায়া, মা হয়ে মায়ের বোঝো না মন, জগৎ জননী না জানি কেমন, মা হয়ে মায়ের বোঝো না মন, জগৎ জননী না জানি কেমন, বুঝি শিবের হাতে তুমি হলে এমন, বুঝি শিবের হাতে তুমি হলে এমন, সে ছিল বৈরাগী শ্মশান চারি, আনন্দে মাতে গিরিরাজপুরে, আনন্দে মাতে গিরিরাজপুরে।
পাশানির মেয়ে পাশানি উমা জয়া হেসে বলে কি কথা মা পাশানির মেয়ে পাশানি উমা মিছে ভোলানাথে তুমি দুশোনামা মিছে ভোলানাথে তুমি দুশোনামা যার কপাল যেমন তেমন হয় যে তারে আনন্দে মাতে গিরিরাজপুরী আনন্দে মাতে গিরিরাজপুরী গণপতি কয়ে দুলায়ে মাথা অসময়ে যত বাজে কথা গণপতি কয়ে দুলায়ে মাথা অসময়ে যত বাজে কথা মোদের খিদে পেলে কেন বোঝো না তা মোদের খিদে পেলে কেন বোঝো না তা আনো মন্ডা মিঠাই সন্দেশের ঝুরে আনন্দে মাতে গিরিরাজপুরী আনন্দে মাতে গিরিরাজপুরী বরষ পরে উমা এলো ফিরে বরষ পরে উমা এলো ফিরে আনন্দে মাতে গিরিরাজপুরী আনন্দে মাতে গিরিরাজপুরী অবশেষে উমা এলো অবশেষে উমা এলো। আর দেখো আমার বিশ্বাস যে আমরা এখানে আজকে এই পুজোর মরশুমে যারা বসে আছি তারা বোধহয় চোখের সামনে দেখতে পেলাম না একদম সেই দৃশ্যটা যে আনন্দের রেশটা যেন আমাদের মধ্যেও এলো এবং ছড়িয়ে আমরা পড়েছে। সত্যি সত্যি দেখতে পেলাম যেন সহস্র উমা এসে মাকে প্রণাম করছে মা তাকে জড়িয়ে ধরছে আহা সেই অশ্রু বাঁধ মানছে না আবেগ উথলে পড়ছে সে যেন এটা হই হই কাণ্ড রই রই কাণ্ড মানে দুঃখ আনন্দ বেদনা সব কিছু মিলেমিশে যেন একটা একাকার পরিবেশ সৃষ্টি হয়েছে আজকে এই স্টুডিওর মধ্যে বলো আমাদের টিভি সেটের সামনে যে এতদিনের যে অভিমান জমেছিল সেইটা এতদিনে গলে জল হয়ে গেল। কেমন করে হরের ঘরে ছিলি মা বল মাতা কেমন করে হরের ঘরে ছিলি মা বল মাতা কত লোকে কতই বলে কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যায় কেমন করে হরের ঘরে ছিলি মা বল মাতাই কত লোকে কতই বলে কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যায় কেমন করে হরের ঘরে ছিলি মা বল মাতাই মার প্রাণে কে ধৈর্য ধরে জামাই না কে ভিক্ষা করে মার প্রাণে কে ধৈর্য ধরে জামাই না কে ভিক্ষা করে এবার নিতে এলে পরে এবার নিতে এলে পরে বলবো উমা ঘরে নাই কেমন করে হরের ঘরে ছিলি মা বল মাতাই চিতা ভস্য মাখিয়ে অঙ্গে জামাই ফিরে নানা রঙে
চিতাভস্ম মাখি অঙ্গে জামাই ফিরে নানা রঙ্গে, তুই নাকি মা তারি সঙ্গে, তুই নাকি মা তারি সঙ্গে, সোনা রঙ্গে মাখিস ছাই কেমন করে হরের ঘরে ছিলি ও মা, বল মাতা। এই যে কানাঘুষোয় এত কথা শোনে মা, আর এই 1 বছর বাদে মেয়েকে একান্তে পেয়ে মা কিন্তু মেয়েকে একটার পর একটা প্রশ্ন করে চলেন, আর মহাদেবের ঘরণী উমা প্রসন্ন মুখে মায়ের সেসব উত্তর দেন। আর কিভাবে দেন সেটা শুনবো আবারও গানে গানে। একদম। ভালো ছিলাম জননী গো হরেরি ঘরে, ভালো ছিলাম জননী গো হরেরি ঘরে, কে বলে জামাই তবু শ্মশানেতে বাস করে, হরেরি ঘরে। বড় ভালো ছিলাম জননী গো রাজেন্দ্রাণী সুখে সেথায়, বড় ভালো ছিলাম জননী গো। যে ঘরেতে বাস করি বর্ণিতে নারী মাধুরী, যে ঘরেতে বাস করি বর্ণিতে নারী মাধুরী, নীলকান্ত আদি করি কত রত্ন শোভাও করে, যেন কত রূপে শশী উদয় হয়েছে আসি, জানি না এই দিবানিশি কখন যাতায়াত করে, আমার ঘরের কথা কি বলবো মা। কত কুবের জিনি রত্নমণি সে ঘর আমারও চলেছে, পরেন বটে বাঘাম্বর জামাই তবু বিশ্বেশ্বর, পরেন বটে বাঘাম্বর জামাই তবু বিশ্বেশ্বর, ভস্ম মাখা কলে বারুই সদা শির করে, সেই শিবের শ্রীচরণে পারে আভরণে, দেবরাজ এক মনে মাথা নত করে, শিবের শ্রীচরণের দাসী আমি কত জনমের কত সাধনায়, যার পদ তলে স্বর্গ লোটায়, কত জনমের কত সাধনায় শিবের শ্রীচরণের দাসী আমি। ষড়ৈশ্বর্য আছে যার ভিক্ষা কীতি ভিক্ষা তার, ষড়ৈশ্বর্য আছে যার ভিক্ষা কীতি ভিক্ষা তার, না বুঝে ভিখারি বলে হরে সবে, না বুঝে ভিখারি বলে হরে। সত্য বটে সুরধ্বনি অগ্রজা সমান মানি, সত্য বটে সুরধ্বনি অগ্রজা সমান মানি, সে দ্বারা ভগিনী যিনি যতন করে মাগো, সে দ্বারা ভগিনী যিনি অধিক
যত্ন করে। দেখো, এই কথা যখন রাজনন্দিনী উমার মুখে মা মেনকা শুনছেন, তখন স্বাভাবিকভাবেই তার তিনি মনে মনে একটু আশ্বস্ত হচ্ছেন, চিন্তা দূর হচ্ছে, অভিমানটা কমে যাচ্ছে আস্তে আস্তে। এবং সেখানে যেটা হচ্ছে, এবার কিন্তু তিনি একটু একটু করে আনন্দিত হচ্ছেন। এই আনন্দের জোয়ার, এই উদযাপনে দেখতে দেখতে আবার দুটো দিন কেটেও গেল। তখন একটা চিন্তা মায়ের মনে হচ্ছে যে আর হাতে একটা দিন, তারপরে রাত পেরিয়ে যখনই প্রভাত হবে তখনই তো মেয়েকে বিদায় দিতে হবে, তার বিদায়ক্ষণ এসে আমাদের সামনে এসে উপস্থিত হবে। কিন্তু আবার মনে মনে এটাও ভাবছেন, আচ্ছা কি ভাবছেন, একটুখানি যদি হরকে বলে দুটো দিন আরো বেশি মেয়েকে রাখা যায়, মানে যতটুকু বেশি পাওয়া যায়। বলিস দুদিন থাকতে কালকে ভোলা নিতে, বলিস দুদিন থাকতে কালকে ভোলা নিতে, ক্ষতি কি তাই বলবো আমায়, থাকবে ঘরে ঘরের ছেলে, বলিস দুদিন থাকতে কালকে ভোলা নিতে। বুঝিয়ে দুটো মিষ্টি করে ভুলিয়ে তাকে রাখিস ধরে, বুঝিয়ে দুটো মিষ্টি করে ভুলিয়ে তাকে রাখিস ধরে, মনের মতন পেলে পরে থাকবে ভুলে নিচে খেলে, বলিস দুদিন থাকতে কালকে ভোলা নিতে। আপন হাতে শুনেছি সে দুষ্টতাতে, সিদ্ধি বাটব আপন হাতে শুনেছি সে দুষ্টতাতে, গঙ্গা জলার বেলপাতাতে নিত্য মাথায় দেব ঢেলে, ঝি জামাই তো আনে সবাই, আমার মনে সে সাধ কি নাই, ঝি জামাই তো আনে সবাই, আমার মনে সে সাধ কি নাই, কেমন করে আনবো জামাই তোর দেখা পাই বছর গেলে, বলিস দুদিন থাকতে কালকে ভোলা নিতে। ধীরে ধীরে তো নবমীর রাতটা কাছে এসে উপস্থিত হয়েছে। মা তখন একেবারে আবেগ আপ্লুত, তার চোখের কোণে জল ধরা দিচ্ছে যে আর সময় নেই, এবার মেয়েকে বিদায় জানাতে হবে। নবমীর নিশিব তুমি আর যেন পোহায় না, নবমীর নিশিব তুমি আর যেন পোহায়
দুঃখিনী মায়ের প্রাণে, দুঃখিনী মায়ের প্রাণে আর ব্যথা দিও না, আর ব্যথা দিও না। নবমীর নিশি গো তুমি আর যেন পোহায়ো না, নবমী নিশি গো তুমি আর যেন পোহায়ো না। সপ্তমী আর অষ্টমীতে ছিলেম সুখে দিনে রাতে, সপ্তমী আর অষ্টমীতে ছিলেম সুখে দিনে রাতে, সপ্তমী আর অষ্টমীতে ছিলেম সুখে দিনে রাতে। নবমীর নিশি পোহালে, নবমীর নিশি পোহালে উমা ঘরে রবে না, উমা ঘরে রবে না, উমা ঘরে রবে না, উমা ঘরে রবে না। নবমীর নিশি পোহালে উমা ঘরে রবে না, উমা ঘরে রবে না, উমা ঘরে রবে না। নবমীর নিশি গো তুমি, নবমীর নিশি গো তুমি আর যেন পোহায়ো না। মন মানতে চায় না ঠিকই, কিন্তু নবমী নিশির হয় অবসান। শেষ হয়ে আসে উমার পিত্রালয়ে থাকার 3টি দিন। প্রতি বছরের মতো তিনি কৈলাসে ফিরে যান, কিন্তু সমস্ত পুরবাসীর অন্তর থেকে ধ্বনিত হয় সেই গান। বর্ষে বর্ষে সোজাও মাগো এই বাংলার ধামে, বর্ষে বর্ষে এসো যাও মাগো এই বাংলা ধামে। কি তুমি ষোড়শী কন্যা মৃগেন্দ্র বাহিনী মা, বর্ষে বর্ষে এসো যাও মাগো এই বাংলা ধামে। চিনিয়াছি তোরে দুর্গে, তুমি নাকি ভব দুর্গে মা, চিনিয়াছি তোরে দুর্গে, তুমি নাকি ভব দুর্গে, দুর্গতির একমাত্র সংহারকারিণী মা, বর্ষে বর্ষে এসো যাও মাগো এই বাংলার ধামে। মাটি দিয়ে
দিয়ে গড়িয়াছি, কত গেল খড় কাছি, শ্রীজীবারে জগতে সৃজন কারিণী মা, মাটি দিয়ে গড়িয়াছি, কত গেল খড় কাছি, শ্রীজীবারে জগতে সৃজন কারিণী, গোড়ে পিঠে হলো খাড়া, বাজা সবে ঢোল কাড়া মা, গোড়ে পিঠে হলো খাড়া মা, মা 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 মা, গোড়ে পিঠে হলো খাড়া, বাজা সবে ঢোল কাড়া, কুমোরের হাতে গড়া, তুমি দিনো তারিণী মা, বর্ষে বর্ষে এসো যাও, বর্ষে বর্ষে এসো যাও মা, বর্ষে বর্ষে এসো যাও মা গো, এই বাংলা ধামে। মাতৃরূপা উমা কিন্তু সত্যি থেকে যান, আর থেকে যান নিত্য সাজে আমাদের মানস মন্দিরে। তিনি শুধুমাত্র সুপ্তা হয়ে যান একদম। এবং তিনি আসেন, ফিরে আসেন বছর ঘুরে, আর আমাদের ত্রিলোক জুড়ে ধ্বনিত হয়, প্রতিধ্বনিত হয় সেই মহামন্ত্রমালা। देवी प्रपन्नार्ति हरे प्रसीद, प्रसीद मातर्जगतोऽखिलस्य, प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं, तमीश्वरी देवी चराचरस्य, आधारभूता जगतस्तमेका, महिस्वरूपेण जतः स्थितासि, अपांसरिपस्थितयातयैतत् आप्याज्यते कृष्णमलङ्घवीर्ये, तं वैष्णवी शक्तिरनन्तवीर्या, विश्वस्य बीजं परमासि माया, सम्मोहितं देवि समस्तमेतत्, तं वै प्रसन्ना भुवि मुक्तिहेतुः, विद्याः समस्तास्तव देवि भेदः, त्वयः समस्ताः सकला जगत्सु, त्वयैकया पूरितमम्बयैतत्, का ते स्तुतिस्त्यव्यपरा परक्तिः, सर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी, तं स्तुतास्तुत एका वा भवन्तु परमोक्तयः, सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते, सर्गापवर्गदे देवी नारायणी नमोस्तुते, कलाकाष्ठादिरूपेण परिणामप्रदायिनी, विश्वस्य परतो शक्ते नारायणी नमोस्तुते, सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके, शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते, सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी, गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते, शरणागत दीनार्थ परित्राण परायणे, सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते।